হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। স্নান টান করে নিয়েছি রান্নাবান্না করে, আর অনেক দিন পর এরকম স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলার জন্য হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে কি রান্না করেছি সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর বর্ষার এটা প্রথম ইলিশ আজকে আমাদের রান্না হয়েছে, বলেই তো দিলাম। যাই হোক, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে যদি কোথাও নাও যাই, কালকেও যাই, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি তো এখনও কাচের চুড়ি পরে আছি। তোমরা কারা কাচের চুড়ি পরেছো অবশ্যই জানিও। আর নীল পালিশও পরেছি সবুজ সবুজ, মানে এখন শ্রাবণ মাস, তাই সব সবুজ সবুজ যতটা পারবে পরবে, সবাই বলছে, তোমরাও চেষ্টা করবে। যাই হোক, বেশি বক বক করবো না, খুব খিদে পেয়ে গেছে। চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই, আর তোমরাও দেখে নাও মেনুতে কি আছে। ভাবলাম আজ তোমাদের সাথে আমাদের লাঞ্চের মেনুটা শেয়ার করি। এখানে আছে লইট্টা মাছের ঝোড়ো, এখানে আছে ভাত, আর এখানে আছে এবছর মানে বর্ষার আমাদের প্রথম ইলিশ, যদিও ছোট ছোট বেগুন দিয়ে সর্ষে দিয়ে করেছি, ইলিশ সর্ষে, ঠিক আছে। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটু তেতো চচ্চড়ি করেছি, আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি, ঠিক আছে। চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তোমরা কারা কারা খাবে চলে আসো। দুপুরবেলার ঘুমটুম হয়নি, এখন দেখতে পাচ্ছ বিকেল যদিও 5টা বাজতে যায়, রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে, ঠিক আছে। এটা কে বলো তো? হাসুজি, তারপরে হচ্ছে বঞ্জি, সব কিছু, ঠিক আছে। দুটো সম্পর্ক ওর সাথে। দেখো কত ফর্সা আর আমি কত কালো, কত ফর্সা, দেখেছো? যাই হোক, ওর বাবা তো প্রায় সময় আসে, ও এসছে আজকে, ঠিক আছে, অনেক দিন পর। ওই জন্য একটু গল্প টল্প করে নিলাম। এবার বেরাবো, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলছি না, পরে বলবো। তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, ঠিক আছে। চলো, আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। দেখো, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি ভালোই ভিড় হয়েছে। আজকে রবিবার, তাই জন্য হয়তো ভিড়টা আরও বেশি। আর কি সুন্দরভাবে দেখো দক্ষিণেশ্বর মন্দিরটাকে তুলে ধরেছে, দারুণ লাগছে দেখতে। তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো। যারা অবশ্যই এসছো এই জায়গাটাতে, আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে পরে বলছি জায়গাটা কোথায় এসেছি। চারিদিকটা বেশ সুন্দর। হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছিল, আশা হয়ে উঠছিল না। ফাইনালি আজকে টাইম পেয়ে দুজনে মিলে চলে এসেছি একান্তে একটু সময় কাটানোর জন্য। দেখো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে দাঁড়িয়ে আছি। হাজব্যান্ড ভাবছে হয়তো আমি ফটো তুলবো, তাই জন্য পোজ দিচ্ছিল। তারপর আমি বললাম না, ফটো তুলছি না, একটু সবাইকে চারিদিকটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকেই বুঝতে পেরে গেছো, আমরা পাটুলির একটা জায়গা আছে, জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না, ওখানেই এসছি। নতুন করেছে, দারুণ লাগছে দেখতে। এর আগে যখন তৈরি হচ্ছিল তখন একবার এসছিলাম, তারপরে মাঝখানে আর আসা হয়নি। এখন খুব পপুলার হয়ে গেছে, অনেকে রিলস করতে আসছে এখানে। শুধু ঘুরে বেড়ালে হবে, খেতেও তো হবে। ঘোরার সঙ্গে সঙ্গে পেট পুজোটা তো অত্যন্ত জরুরি একটা ব্যাপার, বাঙালিদের জন্য বিশেষ করে। তাই চারিদিকে দেখো কত খাবারের দোকান, আর দোকানের নামগুলোও দারুণ, বেশ ইউনিক ইউনিক। যদিও হাজব্যান্ড এখান থেকে আমাকে কিচ্ছুই খেতে দেয়নি, বলল না চলো অন্য জায়গা থেকে খাবো। তা আমরা বাড়ি ফেরার পথে এক জায়গা থেকে মোমো আর মিয়ামরিতে ঢুকে একটু খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর একদমই ভিডিও করে তোমাদের দেখানো হয়নি। যাই হোক, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। অনেকটা রাস্তা আসার পর আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করেই চোখ গেল এই হোটেলটার দিকে। ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমরা সাধারণত টিভিতেই দেখেছি, চোখের সামনে এরকম দেখার সুযোগ হবে না, আর ওখানে যাওয়ার তো কোনো রকম সুযোগ নেই। সেলিব্রিটি ছাড়া কেউই যায় না ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। কি সুন্দর, তাই ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে, মানে একটু মিয়ামরিতে ঢুকেছিলাম, ইন্টারনেট খেয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ হঠাৎ দেখছি যে মেঘ সেজে গেছে, খুব জোর বৃষ্টি আসছে, তাই ছটপট করে বাড়ি চলে আসছি। আর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি অলরেডি পড়তেও শুরু করে দিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। মোটামুটি ভালোই ঘুরলাম। যাই হোক, এখন চলো চেঞ্জ করি, ফ্রেশ হই, গিরিকে সেবা দিই, গিরিকে ঘুম পাড়াই, অনেক কাজ আছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো, কেন বলো তো? যেহেতু এখন বর্ষাকাল, তাই জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, এখনও শুকনো হয়নি, তাই ঘরেই শুকনো হচ্ছে। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে।